দোস্ত, তুই এত সুন্দরী কেন? তুই যে কি বলিস, আমি তো পেতনি। না রে, তুই সত্যিই সুন্দরী। আর শুধু সুন্দরীই নয়, ককটেল সুন্দরী। ধ্যাত, তুই যে কি বলিস না। আচ্ছা দোস্ত, হুম। একটা কথা বলবো? হুম, বল। আমি যদি একটা পরীর কাছে একটু ভালোবাসা ভিক্ষা চাই, সে কি দিবে আমায়? দিবে কিনা জানি না, তবে তুই ট্রাই করতে পারিস। অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু লাভ হয়নি রে। এই ফাজিল, মেয়েটা কে রে? আর কবে থেকে চলছে এসব? হুম। তুই যে কি চলিস, না চালাতে আর পারলাম কোথায় বলতো? এখনো তো ওকে জানাতেই পারলাম না। হুম, যত তাড়াতাড়ি সম্ভব বলে ফেল। বলতে তো চাই, কিন্তু যদি সে ফিরিয়ে দেয়? আরে না, তোর মতো একটা কিউট ছেলেকে কেউ ফিরিয়ে দিতে পারে? তবুও যদি সে বন্ধুত্বটাই নষ্ট করে দেয়? নীরব, সত্যি করে বলতো মেয়েটা কে? তুই। দেখ নীরব, সবসময় ফান করবি না। আমি সিরিয়াসলি বলছি মিষ্টি, প্রথম দিন থেকেই তোকে ভালোবেসে ফেলেছি। আমি জানি আমার প্রতি তোর কোনো ফিলিংসই নেই, তবুও একটাবার সুযোগ দে আমায়। আমি তুই ছাড়া থাকতে পারবো না রে। ছি ছি নীরব, তোর কাছ থেকে অন্তত আমি এটা আশা করিনি। প্লিজ মিষ্টি, বোঝার চেষ্টা কর। ভালোবাসাটা কোনো অপরাধ নয়। আমি ভাবতেই পারছি না নীরব, আমরা শুধু ভালো বন্ধু, তাছাড়া কিছু নয়। কিন্তু আমি তো তোকে অনেক কিছু ভাবি। সেটা তোর ভুল। আমি পারবো না তোকে ছাড়া বাঁচতে। তুই ভুল করেছিস, প্লিজ ভুলে যা। আমি মিষ্টির হাত চেপে ধরে বললাম, মিষ্টি, আমি ভিক্ষা চাইছি তোর কাছে একটু ভালোবাসা। নীরব, ছাড় আমাকে বলছি। না, আগে বল, ভালোবাসবি? কি ছেলে মানুষই করছিস, সবাই দেখছে তো। দেখুক, আমার কি তাতে। নীরব, হাত ছাড়। আগে বল, ভালোবাসিস? কিছুক্ষণ নীরব থাকলাম দুজন। মিষ্টি একটা কার্ড এগিয়ে দিল আমার দিকে। কি এটা? আমার বিয়ের কার্ড। 6 দিন পর আমার বিয়ে, আর সেজন্য তোকে ইনভাইটেশন কার্ড দিতে এসেছিলাম। সত্যি দোস্ত, তোর বিয়ে? আগে বলিসনি কেন? আড়ালে দু চোখের পানি মুছে হাসি ফোটালাম আমি। বলতেই তো এসেছিলাম, কিন্তু তুই যা শুরু করলি তাতে বলা হলো না। উফ, কতদিন যে দাওয়াত খায় না দোস্ত। আমাকে কিন্তু স্পেশাল কিছু দিবি। মানে? তোদের বিবাহিত জীবন সুখী হোক। তাহলে এতক্ষণ এ কথা বললি কেন? আরে ওইটা ফান ছিল রে পাগলি মেয়ে। তাহলে আমি যে তোকে মেরেছি, তুই তো শুধু শুধু ব্যথা পেলি। আরে না, সুন্দরীদের হাতে থাপ্পড় খেলে মিষ্টি লাগে। তুই না, এদিকে আয় তো, মুখটা দেখি। না না, থাক। তোর জামাই যদি জানতে পারে তুই আমার মুখে হাত লাগিয়েছিস, সে তো সুইসাইড খাবে। নীরব, তুই এত ফাজিল কেন? হয়তো তোর জন্য। চল তাহলে। কোথায়? বাহ, শুধু অভিনন্দন জানালে হবে? কিছু খাওয়াবি না? হুম, চল। সারা বিকেল মিষ্টির সাথে ঘুরে ওকে বাসায় পৌঁছে দিয়ে এলাম। পাশাপাশি না, তবুও অনেকটা কাছেই আমাদের দুজনের বাসা। সেই ইন্টারমিডিয়েট থেকে আমাদের চেনা জানা বন্ধুত্ব। আমি মিষ্টিকে পছন্দ করি অনেক আগে থেকে, কিন্তু বলার সাহস পাইনি। আমি জানতাম আমাকে ফিরিয়ে দিবে, কিন্তু তারপরেও কষ্ট হলো যখন শুনলাম মিষ্টির বিয়ে ঠিক হয়েছে। রাত 12টা। আমি হালকা আলোয় প্রিয় ডায়েরির একটা পাতায় কিছু লিখছি। চোখ থেকে পানি ঝরছে। পাশে চিকচিক করছে একটা নূপুর। হ্যাঁ, এই সেই নূপুর যা একদিন মিষ্টির অজান্তেই আমি নিয়েছিলাম।
সেই থেকে নিজের কাছে রেখেছি। যখন খুব বেশি মনে পড়ে তখন নুপুরটার দিকে তাকিয়ে থাকি অপলক। আজও তাকিয়ে আছি। আচ্ছা, মিষ্টি কেন বোঝে না ওকে আমি সত্যি সত্যি ভালোবাসি? আমি শুধু ওর পাশে হাতটি ধরে সারা জীবন চলতে চাই। একটিবার আমাকে কেন ভালোবাসতে দিল না? তবুও আমি ভালোবাসবো এই মেয়েটিকে। পরের দিন সকালে দোস্ত, কই তুই? বাসায়। একটু বাসায় আসতে পারবি? কোথায়? শপিংয়ে যাব। কিন্তু কোনো কিন্তু নয়, তুই যাচ্ছিস। মিষ্টি, শোন না। না, কিছুই বলবি না তুই। কিছুই বলতে না দিয়ে ফোনটা রেখে দিল মিষ্টি। আমি আধ ঘন্টা পর বাথরুমে ফ্রেশ হতে ঢুকলাম। কিছুক্ষণ পর বের হতেই চমকে উঠলাম। আমার প্রিয় জিনিসটা হাতে নিয়ে কেউ একজন দাঁড়িয়ে। তাড়াতাড়ি করে ডায়েরিটা মিষ্টির হাত থেকে নিয়ে নিলাম। কিরে, কতক্ষণ এসেছিস? আমি স্বাভাবিকভাবেই প্রশ্ন করলাম। এই তো মাত্র এসেছি, তোর দেরি হচ্ছে দেখে। ও, তুই বস, আমি কফি নিয়ে আসি। নীরব, শোন। হ্যাঁ, বল। মিষ্টি নূপুরটি আমাকে দেখিয়ে বলল, এটা কোথায় পেয়েছিস তুই? আরে ওটা তুই পেয়েছিস কোথায়? দে, আমাকে দে। না, আগে বল এটা কার? জেনে কি করবি তুই? করব অনেক কিছু। আমি জানি না ওটা কার। নীরব, সত্যিটা বল। আরে তুই এত সিরিয়াস হচ্ছিস কেন? কারণ এই নূপুরটা আমার। তুই কি পাগল হয়েছিস নাকি? তোর নূপুর আমি রাখতে যাব কেন? নীরব, চালাকি করবি না। আমি তোর ডায়েরি পড়েছি। আরে ওটা আমার নয়। তুই এত বেহায়া কেন? জানি না। এত ভালোবাসিস কেন আমায়? আমি তো তোর ভালোবাসার মূল্য দিতে পারবো না। আরে পাগলি, ভালোবাসি আমি, তুই তো না। তুই এত কষ্ট পাচ্ছিস কেন? তুই সত্যি একটা একটা কি? গাধা। তুই গাধি। না, আমার না, তোর জামাইয়ের। পাগল। চল, দেরি হয়ে যাচ্ছে। চল। বেরিয়ে পড়লাম দুজন। সারাদিন শপিং করেছি। মাঝে মাঝে যখন আমার স্পষ্ট লাগছিল, অবাক হয়ে তাকিয়ে দেখছিল আমাকে। শপিং শেষে বাসায় পৌঁছে দিয়ে আসার সময় অপলক তাকিয়েছিলাম মিষ্টির দিকে। দেখতে দেখতে কেটে গেল দিনগুলি। এই কয়েকদিনে এক অন্যরকমভাবে খুঁজে পেয়েছি দুজন দুজনকে। অনেকটা ঘনিষ্ঠতার সৃষ্টি হয়েছে। সেই সকাল থেকেই নীরবের ফোন অফ। মিষ্টি বারবার ট্রাই করছে, একটু পর সে অন্য কারো হয়ে যাবে। মিষ্টি তো তাই চেয়েছিল, কিন্তু এখন কেন জানি এক গভীর শূন্যতা অনুভব করছে সে। নীরবকে মিস করছে, কিন্তু চাইলেও যে আজ একদৌড়ে দোস্তর বাসায় আসতে পারবে না। তাই নিরুপায় হতাশ একজোড়া চোখ নীরবে অশ্রু ঝরাচ্ছে। এখন সন্ধ্যা নেমেছে। আমি বেডরুমে শুয়ে আছি। পুরনো কিছু স্মৃতি জালে আজ আমি বিদ্ধ। চিৎকার করে বলতে ইচ্ছে করছে সেই না বলা কথাগুলো। হঠাৎ দরজা খোলার আওয়াজ হলো। অন্ধকারে আবঝা ছায়ায় একটি নারীমূর্তি ভেতরে প্রবেশ করলো। আমি উঠতে গিয়েও পারলাম না। কেউ একজন চেপে ধরলো কলারটা। এ কি, তুই এখানে কেন? একটু পর না তোর বিয়ে? চুপ বেয়াদব। প্রেমের ফাঁদে ফেলে এখন দেবদাস সাজা হচ্ছে। মানে? মানে তোকে বুঝতে হবে না। তুই কি ভেবেছিস আমি হেরে যাব? কখনো না। আমি পারবো না তোকে ছাড়া থাকতে। এই পাগলি মেয়ে, তুই ঠিক আছিস? হ্যাঁ, আমি ঠিক আছি, শুধু তুই ঠিক নেই। আমার আবার কি হলো? একেবারে ন্যাকামি করবি না। এত যখন ভালোবাসিস আমায়, আমাকে নিয়ে চলে গেলি না কেন? তুই একটা পাগলি। হ্যাঁ,
আমি পাগলি, শুধু তোরই পাগলি। চল বাসায় পৌঁছে দিয়ে আসি। না, এখন থেকে এটা আমার বাসা। মিষ্টি, ছেলে মানুষই করিস না। নীরব, আমি হয়তো কোনো একদিন তোকে ফিরিয়ে দিয়েছি, বিশ্বাস কর। তখন আমি ভালোবাসা বুঝতাম না, এখনো বুঝি না, কিন্তু বিশ্বাস কর, তোকে ছেড়ে থাকতে পারবো না। তুই আমাকে ভালোবাসা শিখাবি না? পাগলি মেয়ে, একটু পর যার বিয়ে সে এখন অন্য একজনকে ভালোবাসা শেখাতে বলছে। মানুষ শুনলে কি বলবে? যা বলে বলুক, আমার স্বামীর কাছ থেকে আমি ভালোবাসা শিখবো, তাতে মানুষের ক্ষতি কি? তুই যাবি? এবার মিষ্টি কেঁদে উঠে জড়িয়ে ধরলো আমাকে। এই ছাড় বলছি। না, আগে বল ভালোবাসি। না, বলবো না। তাহলে ছাড়বো না। মিষ্টি, ছাড় না। না, বল ভালোবাসি। কিন্তু তুই তো আমাকে ভালোবাসিস না। কে বলেছে? তুই তো বলেছিলি সেদিন। তখন বুঝতাম না, কিন্তু এখন বুঝি। ভালোবাসি তোমায়, আমার ককটেল সুন্দরী। কি বললি আমায়? না, কিছু না। আমিও ভালোবাসি তোমায়। এবার ছাড়। এই পাগল, তুমি কাঁদছো কেন? জানি না পাগলি। তাহলে দাও। কি? নূপুর পরিয়ে, আমি জানি ওটা আমার। অতপর নতুন একটা সম্পর্কের শুভ সূচনা। ভালোবেসে বন্ধনে জড়িয়ে রেখেছে একে অপরকে। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ সবাইকে।